কত কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বললেন? হাজার কোটি টাকার, হাজার কোটি টাকার। র্যাবের মাল ছিল 30 কোটি টাকা, র্যাবের মালটাও ধ্বংস হয়ে গেছে আজকে। বাংলাদেশের যত ইনজেকশনের কেমিক্যাল ছিল সমস্ত এই গোডাউনে ছিল। ইনজেকশনের কেমিক্যাল সমস্ত। আমার প্রায় 7 কোটি টাকার উপরে, এইটা যেই পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি মনে হয় না পোষানোর মতো কোনো রাস্তা আছে। ঢাকা শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং সেখানের কোটি কোটি টাকার লুটপাটের এক ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে। ছুটির দিন একেবারে ফাঁকা অবস্থায় যেভাবে এই নিরাপত্তা বলের মধ্য দিয়ে এয়ারপোর্টের কর্মকর্তারা আগুন লাগিয়েছে সেই ভয়াবহ তথ্য সামনে তুলে ধরব। এবার বিমানবন্দরের গোপন সিসিটিভি ফুটেজে ধরা খেলো কিভাবে কর্মকর্তারাই আগুন লাগিয়েছে। আসুন এবার বিস্তারিত জেনে আসি। আমাদের আগুন লাগছে প্রথম হচ্ছে আমাদের কুরিয়ার গেটে যখন লাগছে বারে বলা হয়েছিল যে 1 নাম্বার গেট, 2 নাম্বার গেট, গোডাউন মানে কি কুরিয়ার সার্ভিসের মালামাল বিভিন্ন দেশ থেকে যেগুলো আসে ওই গোডাউনে। তো ওই গোডাউনটা যদি আগুন লাগে এই দিক দিয়ে যদি আমরা আগে সেভ করতাম আমরা হয়তো, কিন্তু আমাদের সঠিক টাইমে কোনো ফায়ার সার্ভিস এখানে কাজ করে নাই। ফায়ার সার্ভিসকে কি ঢুকতে দেওয়া হয়েছিল কিনা এমন কোনো তথ্য আছে? কোনো কাজ করে নাই, কোনো কাজ টোটালি বোগাস। কারণ আমাদের এই গোডাউনটা এখন আপনাদের সামনে এখানে দাঁড়া থাকতে আগুনটা লাগছে। ওইখান দিয়ে 8 নাম্বার গেট দিয়ে ঢুকলে আমাদের বাংলাদেশের যত ইনজেকশনের কেমিক্যাল ছিল সমস্ত এই গোডাউনে ছিল। ইনজেকশনের কেমিক্যাল, সমস্ত ঔষধের কেমিক্যাল, যত মেডিসিনের ফার্মা ছিল সব আমাদের 1 নাম্বার ইম্পোর্টেড মেডিসিন যত আসে দেশে ইম্পোর্টেড। যে এই গোডাউনটা বলছিলাম অন্তত এই গোডাউনটা বাঁচান আপনারা। ওইখান দিয়ে ওরা এখানে দাঁড়া মিটিং করছে, ওরা গোডাউন বাঁচানের, ওরা এদিকে ফোন দেয় ওইদিকে ফোন দেয়, একটা লোক এখানে। আমরা বারে বলছিলাম 8 নাম্বার গেট দিয়ে ওইখানে আসা সম্ভব না, 1 নাম্বার গেট দিয়ে ঢুকেন। ওরা 8 নাম্বার গেট দিয়ে ঢুকে ওই সাইড ক্লিয়ার করে। যে সাইড আগুন নিভে গেছে ওই সাইডে নিবানোর কিছু নাই, এখানে আগুন ধরবে এইটা নিবানোর দরকার। যেটা ফ্লাইটের থেকে নামতেছে, যেই মালটা ফ্লাইট থেকে নামতেছে ওই মালটা রক্ষা করা দরকার। এখন এগুলো আর নিবানের কিচ্ছু না, এগুলো অটো নিভে যাবে। কিন্তু কত কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে বললেন? হাজার কোটি টাকার, হাজার কোটি টাকার। র্যাবের মাল ছিল 30 কোটি টাকা, র্যাবের মালটাও ধ্বংস হয়ে গেছে আজকে। র্যাবের 30 কোটি টাকার একটা রিসেন্ট মাল আসছে আমার সেই মালটা আজকে ধ্বংস হয়ে গেছে। আমার এসেনশিয়াল যত কেমিক্যাল ছিল সমস্ত কেমিক্যাল গুলো আজকে আমার প্রায় 7 কোটি টাকার উপরে পদার্থ থাকে আসে এগুলো রেগুলার, এবং এটার জন্য গোডাউনগুলো পার্ট বাই পার্ট আলাদা করা ছিল। কিন্তু দাহ্য পদার্থ নিশ্চিত যে আমরা কেমিক্যাল জাতীয় পণ্য, তাছাড়া দাহ্য পদার্থ থাকে আসে এগুলো রেগুলার, এবং এটার জন্য গোডাউনগুলো পার্ট বাই পার্ট আলাদা করা ছিল। বাট প্রথম যেখান থেকে শুরু হয়েছে কুরিয়ার সার্ভিসে, ওইখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টই থাকে, স্যাম্পল প্রোডাক্ট আসে, তো ওইখানেও দাহ্য পদার্থ থাকতে পারে, ওখান থেকে শুরু। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা আসলে পোষায় নেওয়ার মতো কিছু না। ইচ্ছা করলে এটা যে সমস্ত জায়গা ছিল, এত সুন্দর জায়গা প্লেস, এটা কেন তারা কোন জায়গায় অবহেলা আছে জানি না। এইখানে ইচ্ছা করলে এটা নিবানোর মতো একটা ব্যবস্থা করতে পারতো, কিন্তু সেটা হয়নি। হ্যাঁ, আমি তো সিএনটা এজেন্ট, আমার প্রায় 7 কোটি টাকার উপরে। এইটা যেই পরিমাণ ক্ষতি হয়েছে এই ক্ষতি মনে হয় না পোষানোর মতো কোনো রাস্তা আছে, এটা আমরা বুঝতে পারছি না। এটা কিভাবে লাগলো? আজকে তো বন্ধের দিন, সাধারণত শুক্র শনিবার বন্ধই থাকে, মনে করেন যে 5% লোকও থাকে না। সেই মতে কোথায় থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2:15 দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট। এছাড়া কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনী সহ বিজিবির সদস্যরা। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট 36টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার বিকেল ৩:৩০ দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় বিমান ওঠানামা স্থগিত থাকায় ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের OD-163 ফ্লাইট, ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর 6E1116 ফ্লাইটটি ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে যাচ্ছে এবং US বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর আবারও চট্টগ্রামে ফিরে গেছে। এছাড়া ঢাকাগামী ফ্লাইটগুলোকে আপাতত বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। তারা জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে পুরো এলাকায় এখন নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রিয় দর্শক, ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ড নিয়ে নানান প্রশ্ন নেটিজানরা করছে, কিন্তু কিছু পয়েন্ট এখানে উল্লেখযোগ্য। 1 নম্বরে, শনিবার বন্ধের দিন এয়ারপোর্টে বিমানবন্দরে সেরকম কোনো যানজট থাকে না, কয়েকজন মাত্র কর্মকর্তা থাকে। আর সেই ফাঁকা অবস্থার মধ্য দিয়ে এভাবে অগ্নিকাণ্ড ঘটানো অবশ্যই সহজ এবং হয়তোবা এই সুযোগটাই কাজে লাগাচ্ছিল। বর্তমানে আমরা দেখি ছুটির দিন যেখানে মানুষ থাকে না, সে সময়ে অফিস আদালতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে। বিশেষ করে কলকারখানাগুলোতে ছুটির সময় এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। আর যে জায়গায় বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে সে জায়গায় মূলত বিদেশি এবং বহু মূল্যের জিনিসপত্র রাখা হতো। যেমন বিদেশ থেকে কেউ স্বর্ণ পাঠালো আন্তর্জাতিক মাধ্যমে, তাহলে সেখানে সেটা জমা রাখতো। আর যেই স্থানে জমা রাখতো কোটি কোটি টাকার সম্পদ, সেই স্থানে এভাবে অগ্নিকাণ্ড অবশ্যই একটি রহস্য জন্ম দিয়েছে। আর এজন্যই নেটিজানরা মনে করছে সেই সম্পদের লোভেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটানো হয়েছে। হয়তোবা এর পিছনে বড় একটি ষড়যন্ত্র রয়েছে সেখানের কর্মকর্তা ব্যক্তিদেরই। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব